ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়ের বর্ষপূর্তিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ দলের স্মরণে সারা দেশত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করার এই ধারাবাহিকতায় জুলাইয়ের 14 তারিখ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025 অংশ হিসাবে চট্টগ্রামত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম হইয়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ দল স্মৃতি ধরে রাখি বললাই এই শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপনলাই দৃষ্টি নান্দনিকতা ও সার্বিক দিক বিবেচনা করি বিভিন্ন দফতরের টিমের পরিদর্শন শেষে পাঁচলাই শহীদ স্মৃতি উদ্যানরে বাছিল হইয়ে জুলাইয়ের যে বর্ষপূর্তি হতে চলেছে জুলাইয়ের চেতনাকে ধারণ করবার জন্য কিন্তু এখানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের ভিত্তিপ্রস্তর আমরা উদ্বোধন করলাম। আগামী 5 তারিখে এটা একযোগে সারা বাংলাদেশে উদ্বোধন করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত আছেন শহীদ ফয়সাল আহমেদ শান্তর মাতা মোসাম্মদ কোহিনুর আক্তার, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরি ও জেলা প্রশাসক ফরিদা খানম। ভালো লাগতেছে যে কারণে আমাদের সন্তানরা শহীদ হয়েছে তাদেরকে মনে রাখার জন্য একটা স্তম্ভ করা হইতেছে, খুবই ভালো লাগতেছে। তবে রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া দ্রুত যেন বিচারটা হয়, আমরা যেন বিচারটা দ্রুত পাই। এই সময় জুলাইয়ের স্মৃতি তুলে ধরে জুলাই সময়ের সম্মুখ সারির যোদ্ধা জুবাইরুল আলম মানিক ও চৌধুরী সিয়াম এলাহি। জুলাই গণ অভ্যুত্থান হয়েছে আজকে প্রায় 1 বছর হয়ে গেল। জুলাই গণ অভ্যুত্থানে আসলে আমরা শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলাম যখন আমাদের বিবেকবোধ থেকে নাড়া দিয়েছিল যে হাসিনার যে পুলিশ বাহিনী আমাদের উপর যখন গুলি চালাচ্ছিল, হাসিনার রাজনৈতিক দলের যারা ছাত্র সংগঠন ছিল, যুব সংগঠন ছিল, সবাইকে একত্রিত করে তারা আমাদের শিক্ষার্থীদের বুকে গুলি চালাতে, শিক্ষার্থীদের আন্দোলনকে প্রতিহত করতে যখন নামিয়ে দিয়েছিল, তখন আসলে সেই জায়গাটা খুব বেশি খারাপ লেগেছিল যে একজন মানুষ আরেকজন মানুষকে কীভাবে গুলি করে, কীভাবে পিটিয়ে হত্যা করে। এই জুলাইকে ধরে রাখার জন্য সরকারের কাছে আমাদের অনেকগুলো প্রত্যাশা ছিল, সরকারের কাছে আমরা অনেকগুলো দাবি রেখেছিলাম। যেমন আজকে জুলাই স্মৃতিস্তম্ভ হয়েছে, সেটা আসলে মনে করি আরও অনেক আগে হওয়া ছিল। সরকারের কাছে আমাদের একদম জুলাই গণ অভ্যুত্থানের পরে যখন সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যখনই দায়িত্ব নিয়েছে তখনই সরকারের কাছে এটা দাবি ছিল। সরকার দেখা যাচ্ছে 1টা বছর পরে সেই দাবি পূরণ করেছে, কিন্তু আমি মনে করি সরকার আরও অনেক আগে করা হচ্ছিল। সেই জায়গাগুলো থেকে জুলাই স্মৃতি ধরে রাখার জন্য অবশ্যই আমি মনে করি সরকারের আরও নানান উদ্যোগ নেওয়া উচিত। আরও যেভাবে শিক্ষার্থীদের মাঝে, বিশেষ করে নতুন প্রজন্ম যারা আসবে তাদের কাছে যাতে এই জুলাই অভ্যুত্থানের গল্পগুলো, এই ইতিহাসগুলো তাদেরকে জানানো হয়, সেইভাবে উদ্যোগ গ্রহণ করলে আমরা মনে করি জুলাইকে ধরে রাখা যাবে। প্রায় 3 জন এদিন আর শহীদ হয়, পাশাপাশি আর অনেকেই কিন্তু এদিন আহত হয়। আবার 17ই জুলাই আর গিয়া দেবেন লালদিঘিত গায়েবানা জানাজা পালন করি। এটা মিছিলের নেতৃত্বে গিয়ে আসিলাম। 18ই জুলাই যেতে আর নতুন 20 চত্বর ব্লকেট কর্মসূচি দিই। আর এটা কিন্তু পুলিশ কিন্তু নগ্নভাবে আর হামলা করে, তখনই কিন্তু আর সর্বোচ্চ ঝুঁকি লইরা নিজেও আসছিলাম শাহ আমানত ব্রিজ প্রায় 3-4 ঘন্টা যাবত তারা কিন্তু এটা ব্লক গড়ি রাখি। পরে দেখি দক্ষিণ জেলার যে পুলিশ প্রশাসন তারা আছে তারা বাইরের 2 দিকে আর হামলা করে, তখন নিজেও এটা কর্ণফুলী নদী এটা পার হইরে আহত অবস্থাত আইরে মাউসি সুতুন লইলাম এতুন চিকিৎসা লইরে আবারও কিন্তু বদদারার যাইরে বদদারার আইরে কিন্তু এটা আরা আন্দোলন করি। হুসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।